বিএনপি যে কত বড় গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হলো আবার নতুন করে, সেটা কিন্তু দেশের মানুষ প্রত্যক্ষ করলো। বেগম খালেদা জিয়া এবং বিএনপির গুরুত্ব শুধু বাংলাদেশে না, বিশ্ব রাজনীতিতে সেটা আবার নতুন করে প্রমাণ হলো যখন বেগম খালেদা জিয়া এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। দর্শক, এই মুহূর্তে আমার সামনে আয়োজন চলছে বেগম খালেদা জিয়াকে চিরবিদায়ের সব আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছে। কিন্তু বারবার আমার মনে পড়ছে যে দেখেন, আগে এক সময় এমন ছিল যে কোনো বিদেশি দূত প্রতিনিধি বেগম খালেদা জিয়ারকে দেখতে যাবেন, সহানুভূতি জানাবেন, তার মুক্তির কথা বলবেন বা বিএনপির সাথে যে কথা বলবেন, এই অবস্থাটাও ছিল না। শেখ হাসিনা পছন্দ করতেন না এবং এমনভাবে হিংস্র চোখ ছিল এইসব বিষয়ের উপর যে তিনি কোনোভাবে সহ্য করতেন না। ফলে ওনারাও কূটনীতির স্বার্থে, রাষ্ট্রীয় সম্পর্কের স্বার্থে গোটায় থাকতেন। আজকে কিন্তু মুক্ত বিহঙ্গ। আজকে সবাই মন খুলে দোয়া করতে পারছেন, মন খুলে তার অনুভূতিটা প্রকাশ করতে পারছেন। দেখেন, আজকে ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী ছুটে আসছেন, পাকিস্তান থেকে স্পিকার আসছেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং জাতিসংঘ থেকে শোক বার্তা, বিশ্বের সমস্ত জায়গাতে শোক বার্তার মধ্য দিয়ে প্রমাণ হলো যে বাংলাদেশে এখন বিএনপি অপ্রতিদ্বন্দ্বী সবচেয়ে গুরুত্বপূর্ণ দল। কারণ এই দলটা তিলে তিলে এমন একটা জায়গায় এসছে যে বিশ্বের গণতান্ত্রিকামী মানুষ, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বিএনপিকেই স্মরণ করে সবচেয়ে বেশি। আগে এক সময় বিএনপি আওয়ামী লীগকে করতো, কিন্তু আওয়ামী লীগ তো এখন তার গুরুত্ব কতখানি সেটা তো আর বোঝা যাচ্ছে না, কারণ আওয়ামী লীগের তো কোনো অস্তিত্ব বলে কিচ্ছু নাই। ভারত যদি সেই জায়গার থেকেও সরে যেত তাহলে আর একদম আওয়ামী লীগ বলে পৃথিবীতে, বিশ্বে কিছুই থাকতো না। ভারত এটাকে কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখছে। যেমন আইসিইউতে ধরেন ভেন্টিলেশনে থাকলে রোগীকে যেমন বাঁচায় রাখে, ঠিক সেইভাবে বাঁচায় রাখছে। কিন্তু গুরুত্বটা কিন্তু এখন বিএনপিরই। বাংলাদেশের রাজনীতিতে যে যাই বলেন না কেন, তারা পশ্চিমা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব, প্রতিবেশী দেশগুলো সবাই মনে করছে বিএনপি যদি ক্ষমতায় আসে বা টিকে থাকে বড় দল হিসেবে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা ভারসাম্য প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের রাজনীতি একটা গণতান্ত্রিক আদর্শের মধ্যে থাকবে, অর্থাৎ ইমব্যালেন্স কোনো কিছু তৈরি হবে না, যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে না, সাম্প্রদায়িক কোনো উত্তেজনা দেবে না, ধর্মীয় সহনশীল একটা পরিস্থিতি যেটা আওয়ামী লীগ একসময় ক্যারি করতো, সেটা বরং সমস্ত কিছু এখন দায়িত্বটা চলে আসছে বিএনপির উপর এবং ভরসা সম্ভবত বিশ্বের, পশ্চিমা বিশ্বের, গণতান্ত্রিক বিশ্বের বিএনপির উপরে। এটা প্রমাণ হচ্ছে এইভাবে যে আজকে কোনো প্রোটোকল নেই। বিএনপি এখন ক্ষমতার নেই, ক্ষমতায় না থাকার পরেও আজকে যেই প্রতিনিধিরা আসছেন তাদের গুরুত্ব, রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে তারা এক একজন আসছেন। তিনি যদি, বেগম খালেদা জিয়া যদি আজকে প্রধানমন্ত্রী থাকতেন, প্রেসিডেন্ট থাকতেন, আজকে কিন্তু ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের ভিড় হতো বাংলাদেশে। কিন্তু তিনি না থাকার পরেও আজকে যেই বিদেশি প্রতিনিধিদের আসার যেই দৃশ্যগুলো, তালিকাগুলো, শোক বার্তার যে ধরনগুলো, তাতে আবার প্রমাণ হলো এখন বিএনপির আসলে কোনো বিকল্প রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই। এটা হচ্ছে বাস্তবতা। আমার সাথে কি একমত? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।